লাল করিলাম বন্ধু ভাইগো রূপকথা লক্ষ্মী সোনা আদিয়া যদি আবুলাই না কেউ আসি আই ট্যাং বাঙিয়া রে একবারে সঙ্গীত ও অভিনয় জগৎ একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গান ছাড়া বাংলা সিনেমা তো বটেই, হালের ওটিটি মাধ্যম এমনকি নাটকও এখন পানসে হয়ে উঠেছে। এই অভিনয় জগতের সাথে গানের সম্পর্ক তাই অবিচ্ছেদ্য, আর সে কারণেই দেখা যায় প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীরাও গানের জগতের পাশাপাশি অভিনয়ে যুক্ত হচ্ছেন। বর্তমান সময়ে এই প্রবণতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি, তবে শিল্পী হলেও অভিনয়েও পারদর্শী প্রায় সকলেই। গানের মঞ্চ থেকে পর্দার এই ভিন্নধর্মী যাত্রা অনেক শিল্পীর ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা। চলুন আজ দেখে নেওয়া যাক দেশের সঙ্গীতাঙ্গনের কারা কারা পর্দায় অভিনয় করছেন। পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাইগো হইল না রূপকথা লক্ষ্মী সোনা আদিয়া যদি আবুলাই না কেউ আসি আই ট্যাং বাঙিয়া রে একবারে শুনলে অবাক হতে হয়, উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাও অভিনয় করেছেন। চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামের একটি সিনেমায় তারই বাস্তব জীবনের সঙ্গী আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির কাহিনী অনেকটাই তাকে কেন্দ্র করেই নির্মিত। জানে কত দূরে বাবু ছেল ছবিলা দেখো নাচো দেশের পপ সঙ্গীতের তারকা কণ্ঠশিল্পী হৃদয় খানও অভিনয় করেছেন। তিনি মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত রূপকথা নাটকে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করেছিলেন। এছাড়া তন্ময় তানসেন পরিচালিত খরণ টেলিফিল্মে তারিনের বিপরীতেও অভিনয় করেছেন হৃদয় খান। দেশের হাজারো তরুণ তরুণীর পছন্দের গায়ক তাহসান খান। গানের পাশাপাশি অসংখ্য নাটকে টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। তবে তিনি নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন। যদি একদিন সিনেমায় ভারতের শ্রাবন্তী চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন তাহসান, যা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আমিও তো অ্যাকচুয়ালি আই এম ইন লাভ। দেশের আরেক বিখ্যাত শিল্পী পার্থ বড়ুয়া বিভিন্ন নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। আয়নাবাজি সিনেমায় তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত মেড ইন চিটাগাং সিনেমাতেও দেখা গেছে তাকে। এছাড়া তিনি অপি করিমের সাথে জুটি গড়ে বাংলা রোমান্টিক নাটকের কাল্ট ক্লাসিক অভিনেতায় পরিণত হয়েছেন। তুইও দেখতে গুন্ডাই করে আইবে এত রকম মেজান দিউ যেন নামুনি তো আর্টিস্ট হবে বেলাই চলিস। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত প্রযোজক প্রীতম হাসান। গান ছাড়াও কাছের মানুষ দূরে থুইয়া, ক্যাকটাস, তুমি আমি শুধু এবং ঘুমপড়ির মতো ওয়েব কন্টেন্টে কাজ করে পুরোদমে অভিনেতায় পরিণত হয়েছেন প্রীতম। তার অভিনয় ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে। একই সঙ্গে হাল আমলের প্রায় সবগুলো সিনেমাতেই গান গেয়েছেন তিনি। তুফান সিনেমার লাগে উড়াধুরা তার মধ্যে অন্যতম। এই তালিকায় আছেন জেফার রহমানও। লাস্ট ডিফেন্ডার অব মনোগামী ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে তার। এরপর থেকেই বিভিন্ন ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। সর্বশেষ মাইসেলফ অ্যালেন স্বপন 2 ও তুমি আমি শুধুতে তাকে দেখা গেছে। একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক তপু অভিনয় করেছেন মোস্তফা সারোয়ার ফারুকী নির্মিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, যেখানে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশাও। সঙ্গীত শিল্পী বালাম গত বছর অভিনয় করেছেন মিঠু খান পরিচালিত নীলচক্র সিনেমায়। তাকে সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ব্যান্ড তারকা শাফিন আহমেদও অভিনয় করেছেন। রিদম অব লাইফ নামের 6 পর্বের ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। অন্যদিকে গায়িকা পড়শি মেন্টাল সিনেমায় অভিনয় করেছেন এবং মাঝে মধ্যে নাটকেও কাজ করছেন তিনি। সম্প্রতি দর্শকপ্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প এর মেগা এপিসোডে সঙ্গীত শিল্পী আরফিন রুমি ও দোলা রহমান নিজেদের চরিত্রেই অভিনয় করছেন।
কণ্ঠশিল্পীদের অতিথি চরিত্রে অভিনয়ের ঘটনাও কম নয়। আজম খান, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কোনাল, সালমা, মিলা এমন অনেক শিল্পী নাটক ও সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিত হয়েছেন, দর্শকদের ব্যতিক্রমী অনুভূতি উপহার দিয়েছেন। হ্যাঁ নিলাম, এই জন্য নিলাম। আকাশের চাঁদ এনে দেব। বিশ্বাস করবি না, তোর আমি বুঝাইতে পারতেছি না আমি যে কি বিপদে পড়ছি জানি। গানের কণ্ঠশিল্পীদের অভিনয়ে অংশগ্রহণ নাটক, ওয়েব ফিল্ম, সিরিজ ও সিনেমাগুলো আরও বৈচিত্র্যময় করে তুলেছে। সঙ্গীতের পাশাপাশি অভিনয়ে নিজেদের দক্ষতা দর্শকদের কাছে শিল্পীদেরকে নতুনভাবে উপস্থাপন করছে, যা দর্শকরা সানন্দেই গ্রহণ করছেন। তবে ভিন্ন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। অনেক নেটিজেনই জানতে চাইছেন শিল্পীদের অভিনয়ে আসার প্রবণতার পেছনের কারণ সম্পর্কে। গানের চেয়ে শিল্পীরা তারকা খ্যাতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন কিনা, কিংবা একই শিল্পীর একাধিক মাধ্যমে কাজ করা কি সৃজনশীলতা বাড়ায় নাকি মনোযোগও বিভক্ত করে। আবার শিল্পীদের অভিনয় করার কারণে পেশাদার অভিনেতাদের কাজ কমে যাচ্ছে কিনা সে প্রশ্নও উঠছে। ডিয়ার ভিউয়ার্স, কণ্ঠশিল্পীদের অভিনয়ে আসার মূল কারণ কি বলে মনে হয়? কমেন্টে জানান আপনার ভাবনা।